প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদেরকে, নারীদেরকে এই সমাবেশে আসতে দেওয়ার সুযোগ সম্পর্কে কথা। মহিলা মহল থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার আগ্রহ আকুতি আমাদের কাছে এসেছে। আমাদের সংগঠনের যারা মহিলা কর্মী এবং দায়িত্বশীলরা আছেন তারাও এই আগ্রহ ব্যক্ত করেছেন। এটা নিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে সম্মানিত আমিরে জামাতের উপস্থিতিতে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে এই বিশাল জাতীয় মহাসমাবেশে তাদেরকে আমরা অংশগ্রহণ করবার কোনো সুযোগ দিতে পারি কিনা। বিস্তারিত আলোচনার পর আমরা দেখেছি এই লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশে তাদের নিরাপদ পরিবেশে বর্ষা মৌসুমে একটু বসবার ব্যবস্থা, ভেতরে প্রবেশ এবং বাইরে যাওয়ার নিরাপদ, সুশৃঙ্খল, ঝামেলামুক্ত কোনো পরিবেশ এরকম এই মাঠে করাটা অসম্ভব। আমি একটু লেট মি ফিনিশ। আমাদের অনেক সমাবেশে মহিলারা থাকেন, তাদের জন্য আমরা সেপারেট অ্যারেঞ্জমেন্ট থাকে। আর মিডিয়ার কল্যাণে আপনারা তো লাইভ ব্রডকাস্ট করবেন অনলাইন, সারা দুনিয়া ঘরে বসে, শুধু দেশ কেন সারা পৃথিবীর প্রান্ত থেকে এই সমাবেশ তারা দেখতে পারবে। এটার জন্য আমরা দুঃখিত। যদি আল্লাহ তাআলা কখনো কোনো পরিবেশ এদেশে আমাদের দেন, লক্ষ লক্ষ নারীরাও আমাদের এই সমাবেশে ইনশাল্লাহ অংশগ্রহণ করবে ইনশাল্লাহ সুযোগ পেলে। নেক্সট হচ্ছে পিআর পদ্ধতি। এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ একাডেমিক ডিসকাশনেরও প্রশ্ন আছে। এটা নিয়ে গোলটেবিল হচ্ছে, আলোচনা হচ্ছে। আপনারা সাংবাদিক নিশ্চয়ই এগুলো গবেষণা করছেন। বিশ্বের প্রায় 90টি দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং পিআরেরও প্রায় 6টা পদ্ধতি আছে। এগুলো একটা দুইটা কথায় এটার কোনো অ্যান্সার হয় না। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতির নির্বাচনে আমি সংক্ষেপে শুরুতেও বলেছি, এটা হচ্ছে একটা উপযুক্ত পন্থা। প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হয় অ্যাকর্ডিং টু রেশিও অফ ভোট। পার্লামেন্টের 300 আসনকে প্রত্যেকটি দল রেশিও অনুযায়ী তার দলের মধ্যে নমিনেট করেন। এখানে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য থাকে না। একটা কোয়ালিটি পার্লামেন্ট হয়। অনেক সুবিধা এখানে আছে, সেগুলো এটা যেহেতু আজকের এই সম্মেলনটা জনসভা কেন্দ্রিক, এটা খুব ডিসকাশনের ব্যাপার না। আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছি জনসভায় ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমিরে জামাতের ব্যাপারে বক্তব্য রাখবেন। নেক্সট, আপনাদের এই সমাবেশে আপনারা তো অনেক বড় আয়োজন করেছেন, কত লোক হতে পারে বলে আপনারা আশঙ্কা করছেন? আশঙ্কা না, আশা। আমরা আশা করছি সেটা অগণিত, আমরা গণনা করে বলতে পারবো না। আমরা এই সংখ্যাটা অগণিত শব্দ দিয়ে বোঝাতে চাই যে সারা দেশ থেকে বিপুল পরিমাণ লোক, আপনারাই গণনা করবেন ইনশাআল্লাহ। নেক্সট, একজন একটু হয়ে গেছে, একটা উত্তর দিয়ে দিই। আমরা আলহামদুলিল্লাহ, এটা খুব গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা নিয়ে আমরা পুলিশ কমিশনারের সঙ্গে আমাদের নেতৃবৃন্দ বসেছেন। আমি আমাদের ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই টেলিফোন করে কালকে আমাদের জনসভার সিকিউরিটি এবং ব্যবস্থাপনা সম্পর্কে খবর নিয়েছেন। বিভিন্ন এজেন্সি এ ব্যাপারে কাজ করছে। আশা করছি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক আমাদের ব্যবস্থাপনা নিয়ে আমরা আশা করছি আল্লাহ তাআলার সাহায্য পেলে, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ সুষ্ঠু সুশৃঙ্খলভাবে এই সমাবেশ এদিক থেকে হবে। আর গোপালগঞ্জের ইস্যুতে আমরা তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছি। গতকালকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী রাজধানী ঢাকা সহ সারা দেশে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমাদের সম্মানিত আমিরে জামাত এই ঘটনা ঘটার পরই স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের খুব উচ্চপদস্থ গুরুত্বপূর্ণ এজেন্সির সঙ্গে সরাসরি কথা বলে, যখন গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দ আটকা পড়ে গেলেন ডিসি অফিস, এসপি অফিসে, তাদেরকে রেস্কিউ করার জন্য সরাসরি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমিরে জামাত নিজেই মনিটর করেছেন, কথা বলেছেন। আমার সাথে কথা হয়েছে, উনি এনসিপি নেতৃবৃন্দ সাথে কথা বলছেন, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, আমরা তাদের পরামর্শ দিয়েছি। আমরা মনে করি যে একটা নিষিদ্ধ ছাত্র দল বা যুব ছাত্র সংগঠন, আর কি ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠন, এরকম একটা পূর্ব ঘোষিত গণতান্ত্রিক প্রোগ্রাম, তাদের সাংবিধানিক অধিকার, তারা সারা দেশে পদযাত্রা করছে, পূর্ব নির্ধারিত টাইম তাদের ছিল, সেইখানে এইভাবে দিনের বেলা হামলা করে বসলো। ভিডিওতে আপনারা দেশবাসী দেখেছেন যে পুলিশ প্রশাসন বা যারা সেখানে উপস্থিত ছিলেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে দেখার জন্য, তারা কিন্তু কাঙ্ক্ষিত মানে যথার্থ ভূমিকা কিন্তু পালন করতে পারেনি। তারা এসেছে পরে কিন্তু
তখন কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। যাই হোক, তারপরে আমাদের আমিরে জামাত সহ দেশবাসী যখন উদ্বিগ্ন হয়েছেন, গুরুত্বপূর্ণ জায়গায় আমরা কথা বলেছি, তারপরে তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে পাঠাবার ব্যবস্থা নেওয়া হয়েছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এবং বিস্ময়ের ব্যাপার যে সশস্ত্রভাবে গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই। এবং এই অবস্থা নিরসন হওয়ার জন্য আজকে সারা দেশে জামাত ইসলামী বিক্ষোভ দিবস ঘোষণা করেছে। সারা দেশের সকল মহানগরী জেলাতে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা পত্রিকায় স্টেটমেন্ট করেছি, আমিরে জামাত ফেসবুকে তার গুরুত্বপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন, সবই হয়তো আপনারা দেখেছেন। আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, যারা জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করেন, তাদের উপর এই জাতীয় যে কোনো ফ্যাসিবাদী হামলাকে রুখে দেওয়ার জন্য জামাত ইসলামী দৃঢ় প্রতিজ্ঞ আছে। তাদের পাশে আমরা থাকবো। আমার মনে হয় শেষ করতে পারি আমরা, ইম্পর্টেন্ট প্রশ্ন শেষ। এটার ওই আমার কথা এসে গেছে, আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস, অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটার আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। আজকে বিকাল 5টায় এনসিপির উপরে এই হামলা, আক্রমণ এবং আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মাদের এই সন্ত্রাসের বিরুদ্ধে বায়তুল মুকাররমের চত্বর থেকে বিকাল 5টায় ঢাকা উত্তর দক্ষিণ মহানগরীর যৌথ উদ্যোগে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল হবে। আমি আপনাদের সকলকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।